বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ২৪ ঘন্টায় আরও ৬৪টি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। মঙ্গলবার এসব সদস্য প্রবেশ করেন, বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। বিজিবি বলছে, বাংলাদেশের এপারে আশ্রয় নেওয়া মিয়ানমার বাহিনীর সদস্যদের বাংলাদেশ বিজিবির সদস্যরা নিরস্ত্র করে হেফাজতে নিয়ে গেছেন। এর আগেও একাধিকবার অনুপ্রবেশের ঘটনা ঘটে। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে বান্দরবান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, অনুপ্রবেশের ঘটনা কেন ঘটছে বারবার, আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ। বাংলাদেশ মায়ানমার সীমান্তের যে বান্দরবান জেলার যে সীমান্ত এলাকা রয়েছে, এই সীমান্ত এলাকা এখন অনেকটা শান্ত। এই বান্দরবানের যে সীমান্ত যদি বলি, তুমরু থেকে আলীকদম সীমান্ত পর্যন্ত এই সীমান্ত এলাকার উপরে অর্থাৎ মায়ানমার সীমান্তে ঘেঁষে এখন বড় ধরনের কোনো উত্তেজনার ঘটনা বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে না। তবে সর্বশেষ গতকাল সন্ধ্যায় বান্দরবানের যে জামছড়ি এলাকা সীমান্তের উপরে মায়ানমার অভ্যন্তরে কিছু গোলাগুলির শব্দ শোনা গেছে। এই গোলাগুলির পর অন্তত ৬৪ জন মিয়ানমারের বিজিবি এবং সেনা সদস্য বাংলাদেশের এপারে এসে আশ্রয় নিয়েছে। তারা ৩-৪ দফায় তারা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশের এপারে আসে, বিশেষ করে চাকডালা, জামছড়ি, আশারতলি এইসব সীমান্ত এবং রেজু সীমান্ত দিয়েও তারা বাংলাদেশে এসেছে। এই পর্যন্ত যদি বলি আমি, গত ১.৫ মাসের মধ্যে ২৬৫ জন মিয়ানমারের বিজিপি এবং সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, যার মধ্যে ২৫৭ জনকে রাখা হয়েছে বান্দরবানের যে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বিজিবি ক্যাম্প সংলগ্ন বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৭ জনকে রাখা হয়েছে। আর ৫ জন হয়তো টেকনাফের দিকে রাখা হয়েছে, তাদেরকে হয়তো এই একই স্থানে এনে রাখা হতে পারে। আপনি জানেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মায়ানমার সীমান্তের উপরে উত্তেজনা চলছিল, কিন্তু আরাকান আর্মি অর্থাৎ মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠনটি সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার পর এই এলাকাটি শান্ত রয়েছে। তবে কেন উপার থেকে বিজিপি এবং সেনা সদস্যরা বাংলাদেশের এপারে আসছে, সেই বিষয়টি আসলে স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। তবে আমরা সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, বাংলাদেশ মায়ানমার সীমান্তের থেকে অন্তত ২০ কিলোমিটার ভিতরে এখনো উপারে উত্তেজনা চলছে, সংঘর্ষ চলছে মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে। অন্তত ২০ কিলোমিটার দূর থেকে তারা দুর্গম এলাকার পাহাড়ি পথ অতিক্রম করে অন্তত ৫-১০ দিন সময় অতিবাহিত করে বাংলাদেশের এবারে এসে আশ্রয় নিচ্ছে। পরবর্তী তারা বাংলাদেশের যে বিজিবি সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, তারা তাদেরকে তাদের কাছ থেকে অস্ত্রগুলো নেওয়ার পরে তাদেরকে নিরাপদ স্থানে রাখা হয়েছে, যেখানে বিজিবি সরকারের প্রাথমিক বিদ্যালয়ে এনে রাখা হয়েছে। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান সীমান্তের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ নয়ন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ২৪ ঘন্টায় ৬৪টি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী আরও প্রবেশ করেছে। সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন।